অবশেষে ভারতীয় দলের সুযোগ পেলেন সরফরাজ খান। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে 2রা ফেব্রুয়ারি। সেই ম্যাচে চোটের জন্য খেলতে পারবেন না দুই তারকা। হ্যামস্ট্রিং চোটের জন্য ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। আর এক তারকা KL রাহুলকেও পাওয়া যাবে না চোটের জন্যই। ব্যাটিং নিয়ে সমস্যা বাড়তে পারে ভারতের। প্রথম টেস্টে দারুণ ছন্দে ছিলেন দুই ক্রিকেটার, তবে চোট পাওয়ায় তারা পরের ম্যাচ খেলতে পারছেন না। প্রথম দুই টেস্ট থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি, ফলে বিশাখাপত্তনম টেস্টেও তিনি নেই। প্রথম টেস্ট হেরে এমনিতেই সমস্যায় টিম ইন্ডিয়া, তার উপর তারকা ক্রিকেটারদের না পাওয়া নিয়ে সমস্যা বাড়তে পারে। তবে এবার টিম ইন্ডিয়ায় সংসারে যোগ দিলেন সরফরাজ। রঞ্জি ট্রফি সহ ঘরোয়া ক্রিকেটে তার দুর্দান্ত পারফরমেন্সের জেরেই টিম ইন্ডিয়ায় দরজা খুলল তার। অনেকদিন ধরেই ভারতীয় দলের দরজায় কড়া নাড়ছেন তিনি। জায়গা পেতে পারেন কুলদীপ যাদবও। জাদেজার জায়গায় কে খেলবেন তা এখনই বলা বেশ মুশকিল, তবে মনে করা হচ্ছে কুলদীপ যাদব সুযোগ পেতে পারেন। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার ব্যাটিং কিছুটা হলেও দুর্বল হবে। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল ব্যাটিং বিপর্যয়ে মুখোমুখি হয়েছে। এমন অবস্থায় জাদেজা না থাকায় বিপাকে পড়তে পারেন রোহিতেরা। কীভাবে চোট পেলেন জাদেজা? হায়দ্রাবাদ টেস্টে চতুর্থ দিন ব্যাট করার সময় হামস্ট্রিংয়ে চোট পান জাদেজা। ম্যাচ শেষে সৌরাষ্ট্রের তারকা অলরাউন্ডার ঠিকমতো দাঁড়াতেও অসুবিধা হচ্ছিল বলে খবর। লোকেশ রাহুলও হায়দ্রাবাদে চোট পেয়েছেন বলে খবর। জাদেজা তৃতীয় টেস্টে অনিশ্চিত। রাহুলের চোটের বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু শোনা যাচ্ছে না। জাদেজা ও রাহুলের পরিবর্তে কাকে স্কোয়াডে নেওয়া হয় সেটাই দেখার। রাহুল ও জাদেজা হায়দ্রাবাদ টেস্টে প্রথম ইনিংসে দুরন্ত ইনিংস খেলেছিলেন। জাদেজা 87 ও রাহুল 86 রানের ইনিংস খেলেছিলেন। পাশাপাশি জাদেজা প্রথম ইনিংসে অলি পোপ, জো রুট সহ গুরুত্বপূর্ণ 3টি উইকেট নেন, আর দ্বিতীয় ইনিংসে জাড্ডু নেন 2টি উইকেট। এরপর ভারত ও ইংল্যান্ডের সিরিজের বাকি ম্যাচের সূচি। দ্বিতীয় টেস্ট 2 থেকে 6 ফেব্রুয়ারি বিশাখাপত্তনম। তৃতীয় টেস্ট 15 থেকে 19 ফেব্রুয়ারি রাজকোট। চতুর্থ টেস্ট 23 থেকে 27 ফেব্রুয়ারি রাঁচি। পঞ্চম টেস্ট 7 থেকে 11 মার্চ ধর্মশালায়। আপনারা যারা চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে প্রতিনিয়ত আমি যে নিউজটা দিয়ে থাকবো সেটা সহজে কিন্তু পেয়ে যাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।